এই বিশা, এ আবার এসে পড়েছে, সকলকে খাবার দে, ক্ষুধা লাগছে। দে দে দে, তাড়াতাড়ি কর। এই তাড়াতাড়ি কর কেন? আরে বিশা, অতিথিকে আগে দেখে নে। হ্যাঁ, অতিথিকে আমরা সবসময় সম্মান করি, আদর করি। দে দে, অতিথিকে আগে দে। দেখুন, আমি এই সমস্ত জিনিস আমি কালকে যেভাবেই হোক আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। বজরংবলী আপনাকে রক্ষা করবেন ওস্তাদজি। জয় বজরংবলী। তুই কি করছিস রে? এদিক পানে আয়। লঙ্কা টঙ্কা কিছু এনেছিস নাকি? সকলকে লঙ্কাটা দে। এই, তুই কি কথা বলছিস রে? আমি লঙ্কা খাবো কিনা সেটা জিজ্ঞেস করছিল। নিজের মুখে অতিথি বলছেন, আর অতিথি আপ্যায়নে এত সন্দেহ? আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না। বিরসা, বাবুকে ছেড়ে দে। আরে এই বুনের মধ্যে শহরের বাবু কোথাকে যাবে রে? হ্যাঁ, ইত্ত লোক পাহারায় আছে। তোদের সকলের মাথাটা একবারে খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ, এই বিরসা, শুন শুন শুন, কাল একটা লাচা গানার অনুষ্ঠান লাগা দেখি। হ্যাঁ, তাতে তোদের সবার মাথাটা একবার ঠান্ডা হয়ে যাবে। অনুষ্ঠান কর। হ্যাঁ, কাল নাচ গান তো করতেই আসবো কেনে, ওস্তাদজিকে ছাড়িয়ে নিয়ে যেতেই হবে। জয় বজরংবলী।
ওরা চন্দন বাটের লোক লয় বটে, আমাদের ঠকাচ্ছে। ওস্তাদজি পালান কেনে? কি ভেবেছিস কি তুই কোন পার্টিটা খিলা দিখায় বটে? ইয়ে লালা জোর মাথাটার 20,000 টাকা দাম আছে, এটা ভুলিস না। ও নেটওয়ার্কই তো নেই। বাড়িতে সবাইকে না একটা এসএমএস করতেই হবে, নাহলে সকালে চিন্তা করবে। সামনে চলুন ওস্তাদজি, ঢিপিতে উঠতে হবে। এই এই তো নেটওয়ার্ক পেয়েছি। ছোটকাকে একটা এসএমএস করে দি, সবটা সামনে নেবে। বাড়িতে যদি সবাই জানতে পারে না এই ঘটনার কথা, আর দেখতে হবে না। হ্যাঁ ওস্তাদজি, সবাই চলে তো আসবে। আপনাকে তো সবাই খুব ভালোবাসে। কেন? ও বাড়িতে তো তোমাকে অনেকে ভালোবাসে, বাসে না? বাসেন তো। ঠাম্মা, মামুনি, কাকা বাবু, কাকিমণি, রঙ্গন দাদা, রাই দিদি সবাই খুব ভালোবাসে। আর গুরুজি? গুরুজি তো তোমাকে ভালোবাসেন, বাসেন না? উনি তো ভগবান তো আছেন বটে, ওনাকে দেখলেই প্রণাম তো করতে ইচ্ছে করে। সবাইকে কত ভালোবাসেন, কিন্তু কিন্তু তাও আমি ওখানে যেতে পারবো না, এটাই বলবে তাই তো? আচ্ছা পিলু, তোমার এখানে থেকে পড়তে ভালো লাগবে? মানে তুমি তো পড়াশোনা করতে খুব একটা ভালোবাসো না। হ্যাঁ বাসি নাই তো, কিন্তু সবার স্বপ্ন কি আর একভাবে পূরণ হয় বলুন কেনে? তবে পিলুর গানের দল তো আমি ঠিক খুলবো, লোকগানের দল। এখানে সেখানে ঘুরে ঘুরে গান গাইবো। এখানে তো এরকমই হয়। হেরে যাচ্ছ তুমি পিলু। আমি যখন তোমাকে সুরমণ্ডলে নিয়ে যাই, তুমি তো এরকম ছিলে না, ও তো অনেক সাহস ছিল। তাহলে আজ কি হলো পিলু? সেই সাহসটা কোথায় গেল? আর যেই মেয়েটা জীবনের ঝুঁকি নিয়ে তার গুরুজিকে বনপাটির হাত থেকে বাঁচিয়েছে, তাও আবার লঙ্কা গুঁড়োর ভরসায়, আজ তার কি হয়েছে পিলু? দুটো খারাপ কথা হজম করতে তার আজ এত ভয় হচ্ছে, কি হয়েছে পিলু? ওস্তাদজি, আমি ছোট থেকে অনেক খারাপ খারাপ কথা হজম করেছি। যেসব কথা বড় ম্যাডাম আমাকে শুনিয়েছেন, সেসব কথা এখানে কি কেউ শোনায়নি? কিন্তু কেন জানি না, এই কদিনে গান বাড়ির সকলে খুব নিজের হয়ে গেছে। কিন্তু তাদের মুখ থেকে ওই একই কথা শুনতে বড্ড কষ্ট হয় বটে।
তাছাড়া সামনে টুসু পরব তো আছে না, এই সময় সানাই জুড়ি ছেড়ে কেউ যায় নাকি? আপনিও থেকে যান কেনে। টুসু পরব মানে সেটা কি? টুসু টুসু আমাদের এখানে হয় না, টুসু দেবীর পুজো। ভাসানের সময় কত হই হই হয়, আর মা আপনাকে বুঝিয়েটা দেবে টুসু পরবটা আসলে কেন হয়। জানেন ওস্তাদজি, কত নাচ হয়। জল জল করো টুসু, জলে তোমার কে আছে, মনেতে ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আছে। মোদের মনের বাসনা টুসু ধনকে চলে দিব না, টুসু ধনকে চাইতে দিব না। তোমার পায়ে কিন্তু এখনো ব্যথা আছে, সেটা তুমি বারবার ভুলে যাচ্ছ। আর শোনো, এই সমস্ত নাচ গান ওইগুলো আমি একদম পছন্দ করি না। আমি তোমাকে নিতে এসেছিলাম, তুমি যখন ফিরবে না, এই সমস্ত টুসু পরব টরবে আমার কোনো প্রয়োজন নেই। এসো। এই সমস্ত নাচ গান ওইগুলো আমি একদম পছন্দ করি না। আমি তোমাকে নিতে এসেছিলাম, তুমি যখন ফিরবে না, এই সমস্ত টুসু পরব টরবে আমার কোনো প্রয়োজন নেই। এই পিলু, কি হয়েছে কি? তুই কাঁদছিস কেনে? কাজ্জি কোথায়? আসলে চোখে একটু ধুলো পড়েছে রে। একটা কথা বল কেনে, ওস্তাদজি অত রেগে গেলেন কেনে? তুই বা ফিরে কেনে গেলি না? পরবটোর জন্য? সে অনেক কথা শালতি, অত কথা বলে বুঝাতে পারবো ক্লাই। আসলে কি বলতো, আমি আমার মায়ের নামে কোনো বদনামটা শুনলে না, আমার আর মাথার ঠিক থাকে না। ছাড়, ওখানে কি হয়েছে সে বিষয়ে দাদু বা মা কিন্তু কিছু জানে না। কিন্তু এই পরবটোর দিনে ওস্তাদজি এভাবে চলে গেলেন, কিছুই তো পাবেন না, শুধু শুধু ছুটে রাস্তার দিকে চলে গেলেন। তোর তো বড্ড চিন্তা ওস্তাদজিকে নিয়ে। কেনে রে? ওস্তাদজি হলেন আমার গুরু। তুই জানিস, গানের জগতে গুরু হলেন ঈশ্বর, দেবতা, আর তাকে নিয়ে চিন্তাটা হবে ক্লাই। এই পিলু, পিলু, পরবটা খুব ভালো করে দেখে শুনে বুঝে খুব মজা হবে। এই সৌরি বাবু না? ও বাবু, বাবু! আরে শিবনাথ কাকা, বলুন।
চললেন কোথা বাবু? আমি না আজকে চন্দননগর ফিরবো, ওই বাস ধরতে যাচ্ছি। বাস? কিন্তু সে তো আর চলবে ক্লাই। বাস চলবে না মানে কেন? আমাদের টুসু পরব তো আছে না, আজ তো ভাসান হবে বাবু। হ্যাঁ জানি তো, কিন্তু আমার কাছে না কোনো উপায় নেই, আমাকে চন্দননগরে ফিরতেই হবে। যদি বাস না পাই তাহলে কিছু একটা লিফট নিয়ে নেবো, ওদের বলবো একটু সামনের দিকে আমাকে এগিয়ে দিতে, ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাব। কিন্তু টুসু পরবটা দেখবেন না বাবু, খুব ধুমধাম হবে, লাচটুবি হবে। ওই লালাজি ধরা পড়ার পর আমাদের ভয় ডট্ট সব চলে গেছে বাবু। আর সে তো আপনারই জন্য বাবু, আপনাকে বাঁচানোর জন্য তো পিলু আমাদেরকে নিয়ে গেল, আর সেই জন্য তো লালাজি ধরা তো পড়লো। না, আপনারা সত্যি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনাদের পরব খুব ভালো কাটুক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। কেমন? নমস্কার বাবু, আসি। কি রে পিলু, এদিক কোথায় যাচ্ছিস বটে? ওমা বাতাসি দিদি, তোমরা এসে পড়েছো। এবার তাহলে শিবু কাকারা বেশ বড় করেই আয়োজনটা করেছে। তুই নাচবিক না? না না, তোমরা নাচো। এই শালতি, তোরা যা না। পিলু, তোর কিছু তো হয়েছে, তুই নাচবি না? এ কি বলছিস কি তুই? ধর তো, চল কেনে। হ্যাঁ রে পিলু, ওই চন্দননগরের বাবু তো সোজা বাস রাস্তার দিকে চলে গেলেন, পরবটাতে থাকলেন না, এটা কি হলো? আরে বাবা, ওস্তাদজি কি অত পরব টরবের ব্যাপারে জানেন নাকি? আর তাছাড়া তোমরা তো দেখেছো কত বড় বাড়ি ওনাদের, সেখানে কত কাজ থাকে, তাই না? কাকা, আমাদের না ভাসানের জন্য দেরি তো হয়ে যাচ্ছে। এই তোরা আয়। যা কেনে যা কেনে। আজ সবাই লাচা গানার জন্য তৈরি তো আছে গো শিবনাথ দা। পিলু যা কাজটা করেছে, আর তোমরা যে সাহসটা দেখাই আছো সে আর বলার নয় গো। না না, এদিকে আছে। বলছিলাম যে শালতি খবরটা দিয়েছে তো? খবর? কি খবর? এত চেঁচামেচি হচ্ছে কেন? সবাই এত উত্তেজিত কেন? সে কি খুড়া, আপনি কিছু শুনেন নাই? আমি যে শালতিটা পাঠালাম, ওই শহুরে বাবুর সঙ্গে পিলুর নাকি বিয়েটা হয়ে গেছে। কি হয়েছে? বিয়ে? হ্যাঁ। কি করে? মানে বিয়ের প্রশ্নটা উঠলো কি করে? পিলু, পিলু, দাদু, তুমি এসে গেছো? এদেরকে একটু বোঝাও কেনে। এই তো এসে গেছেন দাদু। দাদু, আপনারা সবাই দাদুকে মানেন তো? দাদুর কথা শোনেন? হ্যাঁ, এবার আপনাদের সমস্ত কথা দাদুকে বলুন, এবার আপনারা শুনুন দাদু কি বলে। সনাতন বাবু, দেখেন দেখি কি কাণ্ড বটে। টুসু ভাসানোর দিনটায় পিলু ওই শহরের বাবুকে মালাটো পরাইন দিল, আর বাবুও মালাটো ফিরাইন দিল, তবু বাবু বলছে ইয়ে বিয়া লয়। হ্যাঁ বটে, এ কেমন কথা খুড়া? এই বিয়ে তো আপনি অস্বীকার করছেন কেন বাবু? শেষে পিলুর জীবনটা নষ্ট হবে না তো? আচ্ছা, এটা অস্বীকার করার কি আছে? এমন ভাই বলছেন না কথাগুলো।
দেখতে পাচ্ছেন না তো? আপনি বলুন, মনে হচ্ছে যেন আমি আপনাদের ঠকাচ্ছি। আচ্ছা, এই পরবে তো সবাইকে মালা পরানো হচ্ছে, কিন্তু কেউ তো মালাটা ফিরে দেয়নি তো। হ্যাঁ, সেটা ফিরিয়ে দেওয়ার কি হচ্ছে? আমি শুধুমাত্র আমার গলা থেকে মালাটা খুলে ছুঁড়ে ফেললাম। হ্যাঁ, আর সেই মালাটা পড়িল একবারে পিলুর গলাতে। কেন তা কেন হবে? তাই তো। তা কেন হবে? আমি কি করে জানবো যে মালাটা আমি ছুঁড়ে ফেললাম সেটা পিলুর গলাতে গিয়ে পড়বে? সেটা তো আমার দোষ নয়। আর যদি পড়েই বা থাকে তাতে কি প্রমাণ হয়? সংযোগ তো একটা আছে বটে। কি বলো? হ্যাঁ, পিলু, এতগুলান লোক মিশে কথা বলবে ক্লাই। হ বটে, এই সংযোগটাই আছে, এ বিহাই বটে পিলু। এসব কি হয়ে গেল রে বুলু? বিহা? কিসের বিহা? ওস্তাদের মুখটা দেখ কেনে। ওনারা এসব মানবে ক্লাই? চুপ, একদম চুপ। কেউ কোনো রকম চেঁচামেচি করবে না, আমি বারণ করছি তোমাদের। এটা হলো মনের বন্ধন। সামাজিক প্রথাতে আমরা সেই বন্ধনকে মেনে নিই। তোমাদের এখানকার আইন তো আহির মানতে বাধ্য নয়। আহির নিজের গলা থেকে মালাটা খুলে না বুঝে ছুঁড়ে ফেলে দিতে গিয়েছিল, আর পিলুও অতিথি হিসেবে আহিরের গলায় মালা পরিয়েছিল। এভাবে কোনো বিয়ে হয় নাকি? না না, আহির বাবা, তুমি কিছু মনে করো না। এখানে কেউ কোনো রকম ভাবে তোমাকে দোষী মানছে না। তুমি আমাদের অতিথি। আজকে এত বড় উৎসব, এত বড় পরব, আজকের দিনে কেউ অতিথিকে অপমান করে? শিবনাথ, ভাষণ শুরু করে দাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেল, কোনো বিয়ে টিয়ে হয়নি। আপনি কি বলছেন বটে সনাতন বাবু? কি বলছেন? আমি ঠিকই বলছি। তুই আবার এমন হাঁ করে কেন দেখছিস পিলুকে তখন থেকে? আরে আইন তো বললো হনুমানজির মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল, সিঁদুর লেগে গেছে, মুচি দে মুচি দে। আমি দেখি গিয়ে আহির আবার কোনো গন্ডগোলে জড়িয়ে পড়লো কিনা। এভাবে আমাকে কি দেখছো বলো তুমি? দেখছি আমার মেয়েটা ভেতর থেকে কতটা পাল্টে গেছে। সত্যি করে একটা কথা বলতো, তুই কি এই বিয়েটা মেনে নিয়েছিস? তা জানি না মা, প্রত্যেক বছরই পরবে ছেলে মেয়ে উভয়কে মালা পরানো হয়। এবারও মালা পরাচ্ছিলাম। ওস্তাদজিকে যে মালাটা পরিয়েছি সেটা আমার গলাতেই আবার ফিরে এলো। সবাই বলল আমার বিহাটও হয়ে গেছে। বজরংবলীর থানে গেলাম, গিয়ে বললাম কোনো ইশারাটা দাও কেনে। তখন দেখো মা, আমার মাথায় সিঁদুর লেগে গেল। তার মানে তুই মানতে শুরু করে দিয়েছিস যে বিয়েটা তোর হয়ে গেছে, তাই তো? কল্যাণী, আমার একটু টর্চটা দে তোমার। আহির বোধহয় একটু দূরেই গেছে। কি রে পিলু, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও বাবা,
বাবা পিলু এসব কি বলছে দেখো না, আমি তোমায় বললাম না এই বিয়েটা পিলু মেনে নেবে, তাই হয়েছে। ও এখানে বড় হয়েছে, ও পারবে না অস্বীকার করতে। কিন্তু আহির তো মানতে পারবে না এই বিয়েটা। আর আহিরের বাড়ির লোকজন ওনারাই বা মানবেন কি করে? ও পিলু পিলু আমার কথাটা শোন, ভুলে যা, যা হয়েছে এসব ভুলে যা মা। মা, বজরংবলীর ইশারাটা ভুলে যাই কি করে? তার মানে তুই কি চাইছিস বলতো পিলু? আমি ওস্তাদজির সঙ্গে চলে যাই। চলে যাবি? কি হিসেবে? কেন? ছাত্রী। ওস্তাদজি তো আমাকেই নিতে এসেছিলেন, তাই না? পিলু, ওখানে তোকে কেউ বউ হিসেবে মানবে না। আহির পর্যন্ত মানবে না তোকে বউ হিসেবে। ওখানে থাকতে পারবি না মা, থাকতে পারবি না। একটু বোঝার চেষ্টা কর মা, এটা হয় না পিলু, হয় না মা। বজরংবলী যেটা চান সেটাই হবে। পিলু, এখন কি হবে বাবা? ওর যা জেদ, ও তো কারোর কথা শুনবে না। কি সব কাণ্ড হয়ে গেল, এখন এখন আমি কি করব, কি করব? ওকে আটকাস না কল্যাণী। ও যখন ভাগ্যকে মেনে নিচ্ছে, নিজের সিদ্ধান্ত নিয়েছে, তখন আমরা শুধু ওর পাশে থাকি। ওকে ছেড়ে দে। এমনিতেও এখানে থাকলে রোজ এই নিয়ে চর্চা হবে। পিলুকে সবাই বলবে, চিরে পিলু তোর বর তোকে নিল না। সেসবও সামলাতে পারবে না রে। আর আহিরের বাড়িতে গেলে সেই ঝড় কে সামলাবে বাবা? ওরা তো জানতেও পারবে না যে পিলু আহিরের স্ত্রী। আহির পর্যন্ত মানবে না বাবা। কি বলছো তুমি? দাদু, 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 আপনি কিছু মনে করবেন না। আপনাদের এখানকার লোকজন না কোনো যুক্তি মানতে চায় না, আবার তর্ক বেঁধে যাচ্ছিল। নেহাতে আপনি বলেছিলেন বলে আমি ফিরে এলাম, তর্ক বাড়ালাম না। দাদু, এরকম চলতে থাকলে কিন্তু পিলুকে সামলানো খুব কঠিন হয়ে যাবে। তুমি ভেতরে যাও বাবা, আমি দেখছি। আন্টি, আপনি ঠিক আছেন তো? দেখুন, আপনি কিন্তু পিলুকে সামনে রাখবেন। আমাদের মধ্যে কোনো বিয়ে হয়নি। জানি বাবা, তবে কি জানো তো, বিশ্বাস আর সংস্কার এই দুটো জিনিসকে ভেঙে ফেলা খুব কঠিন। আমার বিশ্বাস তো আমার কাছে। বজরংবলী, যে ইশারা তুমি দেখিয়েছো, আমি সেই ইশারা মেনে নিলাম। আমার আর কোনো ভয় নেই, সংকোচ নেই। আহিতা, পিলু, তোমরা এসে গেছো? কইছিলাম না, ছাত্রী নয় পাত্রী, পাত্রী। এখানে দুধ একেবারে উতলে উঠছে। হ্যাঁ, শুভ লক্ষণ। আয় একটু আয়, তোর জ্বরে আদরি, আয় আয় আয়। সবাই সরস্বতী মায়ের সামনে বসে গান গাইছে, তাই না? আমি একবার ওখানে যাই। হ্যাঁ পিলু, আদিত্য তার কাছে চল। আদিত্য তো না অনেকবার করে খুব তোর কথা বলছিল, চল। এই শুভ দিনে প্রবেশ তো করলাম বজরংবলী। আমি যেন সবার মনটা জয় করতে পারি। এই শক্তি দাও কেনে।
মা মা আমাদের জীবনে যেন সুর থাকে, আমাদের জীবনে যেন সুর থাকে, আমরা যেন কখনো সঙ্গীতের পথ থেকে দূরে না সরে যাই, আমরা যেন কখনো সঙ্গীতের পথ থেকে সরে না যাই। জয় মা, জয় মা। আহির কখন এলি? আরে পিলু, ফিরে এসেছো? আমরা মায়ের বন্দনা করছিলাম। আর এই সরস্বতী বন্দনার দিনে পিলু আইলো আমাগো ঘরে লক্ষ্মী হইয়া। ছোট বৌমা ক কেমন সুন্দর দুধ উতলে পড়লো। ওমা চুপ করো না, সবার সামনে এসব কথা আর বলার দরকার নেই। ও আদিত্যদা, আজ আহির আর পিলু গান গাইবে না? আহিতা, তুমি সরস্বতী বন্দনা করবে তো? করবে করবে, ছাত্রীও গাইবে। আজ গুরুজি আর ছাত্রী দুজনেই গাইবে। রাই, এই মেয়েটা তো এখনো ঠিক করে সেভাবে গানটা শেখেনি। সোহিনী আন্টি কেন এরকম বলছে বলতো? আর ওদিকে আহিতকে দেখ, তাকাচ্ছেই না। তুই চুপ কর, এখন এখন সব কথা থাক। কিরে আহির, চুপ করে আছিস কেন? কিছু বল। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তোর সঙ্গে পরে কথা বলবো। যাও আগে তোরা দুজন যা, বাইরে থেকে এসেছিস, জামা কাপড় পাল্টে আয় যা। গুরুজি, আমি কি গাইবো আপনাদের মধ্যে? আমার কি সেই ক্ষমতা আছে? পিলু, মায়ের সামনে গাইবার ক্ষমতা আমাদের কারুর নেই। আমরা তো আমাদের সাধ্য মতন নিজেদের মতন করে মায়ের বন্দনা করি। আহির, পিলুকে বল ও যেভাবে রেয়াজটা করে ঠিক সেইভাবে গাইলেই হবে। পিলু, গুরুজির আদেশ অমান্য করতে নেই। যাও, তৈরি হয়ে এসো। আমিও যাচ্ছি। গুরুজি, আমি আসছি। আয়। চলো, আমি তোমাকে তৈরি করে আনি। ঋতু চল। এইবার আমিও যোগ দেবো আয়সা। আচ্ছা মাসিমা, চল পিলু চল। যা 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 যা। মা, তোমার অশেষ কৃপা। অপমান ভুলে পিলু আজ আবার ফিরে এলো।